এই যাবে। আরে শ্বশুর মশাই আপনি? জামাই বাবাজি, তুমি কেমন আছো? জামাই বাবাজি কেমন আছে সেটা তোমার পরে জানলেও হবে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমাকে না আমি বলেছি তুমি তোমার জামাইয়ের এলাকার 30 সীমানায়ও আসবে না। আরে না মা, একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম, তাই অনেক হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। তা তোরা কোথায় যাবি? ওঠ, আমি এগিয়ে দিচ্ছি। আমাদেরকে তোমার কোথাও নিয়ে যেতে হবে না, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি তুমি এই এলাকায় আর কখনোই আসবে না। তুমি একটাবার ভাবো তো, এই এলাকার লোকজন যদি দেখে আমার বাবা একজন রিকশাওয়ালা, তাহলে আমাদের মান সম্মান থাকবে? আরে শ্রুতি, কি ব্যাপার? এই ফকিরের সাথে এত কিসের কথা? তোর আত্মীয় লাগে নাকি? আরে তুই এসব কি বলছিস? এসব ছোট লোক রিকশাওয়ালা আমার আত্মীয় হবে? আরে এর আগে তো আমি এই ছোট লোককে কখনো দেখিনি। আরে তুই বলছিস কিনা এ আমার আত্মীয় হবে? না মানে তোর সাথে চেহারারও মিল আছে তো, তাই ভাবলাম আর কি। আমার আবার এসব ফকিরদের একদম সহ্য হয় না। তুই একদম ঠিক বলেছিস, আমারও না এসব ছোট লোকদের একদমই সহ্য হয় না। আরে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তুই এখান থেকে যাবি নাকি আমি লোক ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? মা শ্রুতি, তুই আমার সঙ্গে এমন ব্যবহার করছিস কেন? আরে শ্রুতি, এই ফকিরটা তো তোর নামও জানে, আবার তোকে মা বলে ডাকছে, তার মানে নিশ্চয়ই তোর বাবা। কিরে, তুই তো বলেছিলি তোর বাবা নাকি অনেক বড় বিজনেসম্যান, এখন তো দেখছি রিক্সাওয়ালা। আরে দুলা ভাই দেখেছেন, আপনি তো রিক্সাওয়ালার জামাই। ঠিক আছে বাবা, তোদের ব্যাপারটা তোরা বোঝ, আমি এর মধ্যে না থাকি, গেলাম। শান্তি পেয়েছো? করলে তোমাকে অপমান। আমার অনেক বড় ভুল হয়েছে যে তোমার মতো একজন রিক্সা চালকের মেয়েকে আমি বিয়ে করি। এখন এই মহল্লার সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমাকে অপমান করবে যে আমি সামান্য একজন রিক্সা চালকের জামাই। যত সব। তোর মতো ছোট লোকের ঘরে আল্লাহ পাক কেন যে আমাকে জন্ম দিয়েছে সেটাই আমি বুঝতে পারলাম না। যত সব ছোট লোক। মা শ্রুতি, আমার কথাটা একটু শোন মা, আমার কথাটা একটু শোন। বাবা, বাবা মানে? আপনি কাকে বাবা বলছেন? আমি একজন রিক্সাওয়ালা, একজন অটোওয়ালা। আচ্ছা, আপনি কোথাও যাবেন? ওঠেন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। বাবা আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি মনে হয় কোথাও ভুল করছেন। আমি কারো বাবা না, আমার একটা মেয়ে ছিল, সে মরে গেছে। বাবা আমি মানছি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি বাবা। আচ্ছা, আমি এই কাজ করছি, আমার কাজ আমাকে করতে দেন, আপনার কাজ আপনি করুন। বাবা জানো, আরিফ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি বাদেও ওর অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। ও বাড়িতে আমি যখন না থাকতাম অনেক মেয়ে নিয়ে বাসায় আসতো, এটা যখন আমি জানতে পারি ও আমাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে, তাতে আমার কি? যান তো, আপনি যান, আমার কাজ আমাকে করতে দিন। বাবা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। বাবা, বাবা শোনো, বাবা, বাবা, বাবা।